ইসলাম যদি মানতে হয় আপনাকে আমাকে সঠিকভাবেই মানতে হবে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানো। অর্ধেক মানলাম যেটা আমার জন্য সুবিধা, যা আমার কাছে ভালো লাগে তাই মানলাম, যা আমার কাছে ভালো লাগে না তা মানলাম না, এরকম ইসলাম আল্লাহ চান না। কি কথা বুঝতে পারছেন? এখন আমাদের সমাজে এক এক আলেম এক এক কথা বলে, আমরা বলি হুজুর এক একজন এক এক কথা বলে, আমরা যাব কোথায়? বলি কি বলি না? যদি এক একজন এক এক কথা বলে, আপনারা কোনো কথা নেগেটিভ সাইড নেবেন না। কথা বললেই তো এক একজন এক এক দিকে নিয়ে চলে যান। এবার তাই নিয়ে সমালোচনা শুরু করেন, এবার বললো কেন জবাব দাও না, এরকম করবেন না। আমরা সবাই মুসলমান, আমাদের ইতিহাস, আমাদের তাহজিব তামাত্তু, আমাদের এগুলো জানার দরকার আছে না নেই? জোরে বলেন, জানার দরকার আছে না নেই? আমরা অনেক সময় বলি যে এক এক আলেম এক এক কথা বলে, আমরা কার কথা শুনব? এরকম কথা আছে না? এই কথার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কথার সমাধান কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله رب العالمين বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করছো, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছ আমরা মুসলিম, যারা হক পথে চলতে চাও, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করে চলতে চাও, যারা নিজেদেরকে নবীওয়ালা কাজ করার দল বলে দাবি করো, যারা নিজেদেরকে দাবি করো আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো, সরল সঠিক পথের উপরে চলবো, যেটা হক সেই পথে চলবো, বাতিলের পথে চলবো না, এই বিশ্বাস যারা করো, আতিউল্লাহ, তাদের এক নম্বর কাজ হবে তারা আল্লাহর অনুগত্য করবে। কার অনুগত্য করবে? জোরে বলেন, আল্লাহর অনুগত্য করবে। ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের অনুগত্য তারা করবে। এরপরে ওই সমাজের যারা নেতা, ওই সমাজের যারা নেতৃত্ব স্থানীয় লোক, অর্থাৎ ওই সমাজের যারা আলেম ওলামাগণ, জ্ঞানী মানুষ, তাদের অনুসরণ করবে। কাদের অনুসরণ করবে? আলেমদের অনুসরণ করবে। ওয়া উলিল আমরি মিনকুম, যারা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান যারা মানে শিখেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদত্ত জ্ঞান যারা অন্বেষণ করেছেন, এই ধরনের মানুষ যখন তোমাদের কোনো কথা বলবে তখন তোমরা তাদের অনুগত্য করো। আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে সমাজের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওলামা কেরামদের, সমাজের নেতৃত্ব দেওয়ার কথা ছিল আলেমদের। আজকে সমাজের মধ্যে তারাই সবচেয়ে লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? সমাজের নেতৃত্ব দেবে কারা? আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান রাখে, যারা রাসূল প্রদত্ত জ্ঞান রাখে, ওহির জ্ঞান যাদের মধ্যে আছে, তারা সমাজের নেতৃত্ব দেবে। আমরাও বলি যে ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। ইমাম নেতা হয়ে একটা হক কথা বলবে, পরের দিন ইমামের চাকরি শেষ। এই হচ্ছে আমাদের সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই অন্তরটা, ওই কল্পটা মৃত্যু, ওই অন্তরটা হচ্ছে মানবশূন্য ঘরবাড়ির মতো, মানবশূন্য ঘরবাড়ির মতো, যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নেই। কি কথা বুঝতে পারছেন? যেই অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, সেই অন্তরটা হচ্ছে মানবশূন্য জনপদের মতো, ঘরবাড়ির মতো। যেই ঘরবাড়ির মধ্যে মানুষ থাকে না, পতিত ঘর, পতিত বাড়ি, পতিত বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে কি থাকে? জোরে বলেন। আমরা অনেক সময় বলি ভূত পেতনি থাকে। হ্যাঁ, ভূত পেতনি বলতে কিছু নেই। ওই ঘরের মধ্যে চামচিকা থাকে। কি থাকে? চামচিকা, তেলাপোকা, এরপরে সাপ, বিচ্ছু, এগুলো থাকে কি থাকে না? তার মানে যেই অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা ওই ঘরের মতো। তার মানে ওই অন্তরের মধ্যেও ভালো কিছু আসবে না,
ওই অন্তরের মধ্যে চামচিকার মতো কথা বের হবে, ওই অন্তরের মধ্যে সাপের মতো হিংস্রতার চরিত্র হবে, ওই অন্তরটা হবে বাঘের মতো হিংস্র অন্তর, ওই অন্তরটা হবে শয়তানের মতো শয়তানি করার অন্তর। যেই ঘর যেরকম সেইখান থেকে সেই সমস্ত জিনিসের কিন্তু আভাস বের হয়, ঠিক কিনা বলেন? আপনি ওই ঘরের মধ্যে যাবেন, যদি সাপ থাকে সাপে আপনাকে কামড়াইতে আসবে কি আসবে না? যদি বাঘ থাকে বাঘে আপনাকে খেয়ে ফেলার জন্য আসবে কি আসবে না? চামচিকা যদি থাকে এসে দেখবেন আপনার টুপি উড়াই নিয়ে চলে গেছে, আছে না নেই? আর যদি জিন শয়তান থাকে ঘাড় মটকানোর চিন্তা ভাবনা করবে। তা যেই অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরের মধ্য থেকে যা বাইর হবে সব ওদের চরিত্রই বাইর হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই অন্তরের মধ্যে কোরআন নাই সেইগুলো আছে জনমানব শূন্য ঘরের মতন, যার মধ্যে চামচিকা, তেলাপোকা, বিচ্ছু, সাপ, বিভিন্ন প্রকার হিংস্র প্রাণী ওর মধ্যে বসবাস করে। এজন্য আল্লাহ বলছেন যে সমাজের নেতৃত্ব দিবে হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের অধিকারী। এই নেতৃত্ব দেওয়ার সময় অনেক সময় আমরা দেখছি এক একজন আলেম এক এক কথা বলে। একজন আলেম বলছে এটা জায়েজ, আর একজন বলছে এটা না জায়েজ, একজন বলছে এটা সুন্নাত, আর একজন বলছে এটা বেদাত, আছে না নাই? জোরে বলেন। এবার আমরা পড়েছি বিপদে হুজুর, আপনারা তো এক একজন এক এক কথা বলেন, আমরা কোনটা মানবো? আল্লাহ সেই সমাধানটা দিয়ে দিয়েছেন, শোনো। ফাইন তানাজাতুম ফি শাইইন, আলেম ওলামাদের কথা যখন তোমরা মানতে যাবে, আলেম ওলামাদের কথা যখন তোমরা শুনতে যাবে, তখন দেখবে তাদের মধ্যে ইখতিলাফ হবে। কি হবে? তানাজাউ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা। কি করা? ঝগড়া করা। অর্থাৎ একটা মাসালা নিয়ে, একটা আদেশ নিয়ে, একটা হাদিস নিয়ে, একটা কথা নিয়ে যখন দেখবে দুইজন আলেম ঝগড়া করে, তখন তোমরা কি করবে? আল্লাহ বলতেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন এই কথাটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। সমাধান দিচ্ছেন কে? আল্লাহ। যখন আলেমে ঝগড়া করবে, মাসলা মাসাইল নিয়ে আলেমদের মধ্যে যখন দ্বন্দ্ব বাঁধবে, তখন তোমরা বড় হুজুরের দিকে তাকাবে, ঠিক কিনা বলেন? বলছে জি। বড় বড় পাগড়িওয়ালার দিকে তাকাবে, যে বেশি পান খায় সে তার দিকে তাকাবে, যে লম্বা জুব্বা গায়ে দিতে পারে তার দিকে তাকাবে, যে পাঁচকলি টুপি মাথায় দেয় তার দিকে তাকাবে, যে উঁচা টুপি মাথায় দেয় তার দিকে তাকাবে। কোন দিকে তাকাইতে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। অর্থাৎ যেই কথাটা নিয়ে আলেমদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে ওই কথাটা কোরআন এবং হাদিসের সাথে আপনি মেলাবেন। এই কথাটা কোরআন এবং হাদিসের সাথে তুমি মেলাও। কোরআন এবং হাদিসের সাথে যে আলেমের কথাটা মিলে যাবে, ওই আলেম যদি চুক্কা টুপিওয়ালাও হয়, পাঁচকলিওয়ালাও হয়, জাল টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, যেই আলেমের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেই আলেমের কথা তোমাকে মেনে নিতে হবে। আর যে আলেমের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে না, কোরআন এবং হাদিসের বাইরে যে আলেম কথা বলবে, সেই আলেমের কথা, সেই আলেম যত বড়ই হুজুর হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় পাঞ্জামিওয়ালা হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, এই আলেমের কথা মানা যাবে নাকি? তা আমরা তো সমাজে বড় আলেম খুঁজি, সমাজে বড় হুজুর খুঁজি, বড় জুব্বাওয়ালা হুজুর খুঁজি, কিন্তু আল্লাহ খুঁজতে বলেছেন কি? যে আলেমের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে। তাহলে আপনাকে আমাকে বড় হুজুর খোঁজা যাবে না, খুঁজতে হবে হক হুজুর, হক্কানি আলেম, যারা হক কথা বলে, কোরআন এবং সুন্নাহর কথা বলে। কি কথা বুঝতে পারছেন? আমার ভাইরা খুবই লক্ষ্য করে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, আমি তোমাদের সামনে আর থাকবো না, অচিরেই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে বড় বড় পীর সাহেব, আর একটা হচ্ছে বড় বড় হুজুর, তাই না? বড় বড় হুজুর আর পীর সাহেব রেখে গিয়েছিল নাকি? কি রেখে গিয়েছিলেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, দুই নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন এবং বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাহগুলো তোমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে তোমাদের পথ থেকে সরাইতে পারবে না। কিন্তু আজকে আমরা আমাদের কোরআন থেকে অনেক দূরে সরে গিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে আমরা আজকে নিজেদের মন গড়া জীবন ব্যবস্থা গ্রহণ করে নেওয়ার কারণেই আজকে আমরা বিপদগ্রস্ত। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে ফেরকাবাজি, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আর ওই দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানরা দেশ চালাচ্ছে। কি কথা বুঝতে পারছেন? আলেমরা আছে বিভিন্ন ফতোয়া নিয়ে, কেউ আছে বুকের ওপর হাত বাঁধতে হবে, কেউ আছে নাভিতে হাত বাঁধতে হবে, কেউ আছে আমিন জোরে বলতে হবে, কেউ আছে আমিন আস্তে বলতে হবে, কেউ আছে রফুল আদান করতে হবে, কেউ বলছে করা যাবে না। এই সমস্ত দ্বন্দ্ব, এই সমস্ত ইখতিলাফ সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লাগিয়ে দেওয়া হয়, যাতে করে কখনো মুসলমানরা এক কাতারে আসতে পারে না। এক কাতারে যতদিন পর্যন্ত মুসলমানরা না থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের মাথায় কাঁঠাল ভেঙে ইহুদিরা খেয়ে বেড়াবে। কথা বুঝছেন? রফুল আদান করাও যেরকম রাসূলের সুন্নাত, আমিন জোরে বলা আস্তে বলা যেরকম রাসূলের সুন্নাত, ঠিক তেমনি ভাবে বদরের ময়দানে সশস্ত্রভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা রাসূলের সুন্নাত। কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূলিহি, মিষ্টি খাওয়া যেরকম সুন্নাত, আরেকজনকে সালাম দেওয়া যেরকম সুন্নাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা যেরকম সুন্নাত, ঠিক তেমনি ভাবে বেয়াদবের সাথে, ইসলামের শত্রুদের সাথে আদুবুল্লাহ ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলতেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, ইসলামের শত্রুদের সাথে নিজেদের শত্রুতা করাও রাসূলের সুন্নাত। আজকে এই কথা বলতে গেলে বলে যে গ্লাসের দেশদ্রোহী। তা কোরআনের এই আয়াতটা আপনিও মোদের মতন বাদ দেওয়ার চেষ্টা করেন, বাদ দিয়ে দেন, আমরা আর বলবো না। কিন্তু যতদিন কোরআনের মধ্যে এই আয়াতটা আছে, আমাদের দেহে যতদিন প্রাণ আছে, ততদিন আমরা আয়াতগুলো বলতেই থাকবো। কথা বুঝতে পারছেন? আর যারা বিরোধিতা করেন, জেনে রাখবেন, আপনি মনে করেন না যে আজকে হেফাজত ধরেছে, আজকে জামাত ইসলাম ধরেছে, কালকে অমক ধরেছে, পরশু তমক ধরেছে, আপনাকে তারা মুছে তেল দিয়ে রেখে দিবে, এটা মনে করেন না। দিল্লির খাইবার থেকে চাঁদনি চত্বর পর্যন্ত যেরকম ভাবে প্রত্যেকটা গাছে এক একজন আলেমকে ঝুলানো হয়েছে, আপনিও যদি নিজেকে মুসলমান হিসেবে, আলেম হিসেবে দাবি করে থাকেন, অচিরেই যতদিন পর্যন্ত ফতোয়াবাজি বন্ধ না করবেন, যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে ইখতিলাফ লাগিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আপনিও অপেক্ষা করেন, আপনার উপরেও এরকম নির্যাতন অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করেন। আপনি মনে করছেন যে আমরা তাদের খুব তেল মাখাচ্ছি, আমাদের তেল মেখে তারা খুব ভালো, আমাদের কিছু বলছে না। সময় আপনারও আসবে, আপনারও সময় আসবে, সেই সময়ের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। এজন্য সব ফতোয়াবাজি বাদ দেন, দলাদলি বাদ দেন। যদি ইসলামকে টিকিয়ে রাখতে চান, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে যদি চলতে চান, ফতোয়াবাজি বাদ দিয়ে মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ ইসলাম টিকে থাকবে, আপনি আমি টিকে থাকবো। আর যদি জাহান্নামে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই সমস্ত কথাবার্তার বিরোধিতা করবেন। একদিন আপনিও মরবেন, একদিন আমিও মরবো, ওই দিন ফায়সালা হবে কে কোথায় যাবেন। কি কথা বলছেন নাই? এই সমস্ত কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তিনিও একদিন মরবেন আর আমিও একদিন মরবো। আপনিও চিরদিন জীবিত থাকবেন না, আমিও জীবিত থাকবো না। এটা কার কথা? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আমার বান্দারা, প্রত্যেকটা মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। এটাকে অস্বীকার করতে পারবে নাকি? যারা বলেন হয় আপনার করোনা হয়ে
হয়ে মরবে, না হয় আপনি অ্যাক্সিডেন্ট করবেন, না হয় আপনি গাছ থেকে পড়ে যাবেন, না হয় আপনি স্ট্রোক করবেন, না হয় ঘুমের ঘরেই মারা যাবেন। কবে মরবেন কেউ কিন্তু আমরা জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু লাস্টে যে কথাটা আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যু একদিন তোমার হবে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর পরে যেতে হবে কার কাছে? জোরে বলেন। মৃত্যুর পরে আমরা যার কাছে ফিরে যাব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ অনুসরণ করে যদি সেই পথে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে আমি যা পাবো, যে বিরোধিতা করেছে সে কি তাই পাবে নাকি? জোরে বলেন। হায় রে, এই জিনিসটা আমরা বুঝি না। এই এতটুকু সত্য আমরা কেউ বিশ্বাসও করতে চাই না যে মৃত্যুর পরে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সুতরাং তার হুকুম পালন করতে হবে। আজকে তার হুকুম যারা পালন করে, মুসলমান হিসেবে, নামধারী মুসলমান হিসেবে এক লোক তাদের বিরোধিতা করে, মনে হয় ও জীবনও মরবে না। মৃত্যু এমন নিশ্চিত সত্য যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, সেও বিশ্বাস করে মরতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, এটা সবাই জানে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে না নেই? জোরে বলেন। মৃত্যু থেকে বাঁচতে আমরা পারবো না, এটা আমরা সবাই জানি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে। যেই জিনিস থেকে বাঁচার সম্ভাবনা আছে সেই জিনিস থেকে আমরা কেউ বাঁচতে চাই না, আর যেই জিনিস থেকে বাঁচার সম্ভাবনা নাই সেই জিনিস থেকে আমরা সবাই বাঁচতে চাই। আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা কি কেউ চাই যে আমাদের মৃত্যু হয়ে যাক? না। বিপদ আসুক, বালা মুসিবত আসুক, মৃত্যু আসুক, এইটা আমরা কেউ চাই না, অথচ এটা আমাদের জন্য অবধারিত। কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে কি করলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে চললে, কুরআন এবং সুন্নাহ সঠিকভাবে মেনে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, অথচ আমরা জাহান্নাম থেকে কেউ বাঁচতে চাই না। কথা বুঝতে পারছেন? যখনই এই সমস্ত কথা বলা হয় তখন মিজাজ খারাপ হয়ে তার বিরোধিতা করা শুরু করে দেয়। কি কথা কথা কি বুঝছেন? এজন্য মনে রাখবেন, একদিন আপনিও মরবেন, আমিও মরব। আমার মৃত্যুটা না হয় ইসলামের পক্ষে কথা বলতে গিয়েই হলো, এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আমার মৃত্যুটা না হয় আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করতে গিয়েই হলো, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আর আপনি যখন মরবেন তখন যদি আপনি এমন একটা কাজ করে আসেন যে একজন সত্যিকারে আল্লাহর বান্দা, একজন হক ব্যক্তির বিরোধিতা আপনার অন্তরের মধ্যে ছিল, শুধুমাত্র দলাদলির কারণে, শুধুমাত্র সামাজিকতার কারণে, তার ব্যক্তিত্বের কারণে না, শুধুমাত্র হিংসামির কারণে আপনি তার বিরোধিতা করেছেন, এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার অবস্থানটা কোথায় হবে নিজেই চিন্তা করে দেখেন। কি কথা বুঝতে পারছেন? এজন্য আসুন আমরা এই সমস্ত দলাদলি বাদ দিয়ে, হিংসামি মন থেকে দূরে সরিয়ে দিয়ে সঠিকভাবে আল্লাহর বান্দা হয়ে যাই। সঠিকভাবে আল্লাহর বান্দা হয়ে যদি আমরা চলতে পারি, তাহলে হিংসা আমাদের মধ্যে থাকবে না, রেষারেষি আমাদের মধ্যে থাকবে না। সুতরাং আসুন, আপনার ইতিহাস থেকে দেখবেন যুগে যুগে ইসলামের বিরোধিতা যারা করেছে, ইসলামের বিপক্ষে যারা গিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত টিকে নাই, ইসলাম এখনো টিকে আছে, ঠিক কিনা বলেন? নমরুদ চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে, নমরুদ টিকে নাই। ফেরাউন চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে, ফেরাউন টিকে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে, ওরা কেউ কিন্তু টিকে নাই। ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত ইসলাম নিধনের চেষ্টা আছে, কিন্তু আল্লাহ বলতেছেন যে আমার ইসলামকে কোনো ব্যক্তি মিটাতে পারবে না, ইসলাম টিকেই থাকবে। যারা ইসলাম ধ্বংস করতে চাবে তাদেরকে আমি ধ্বংস করে দেব। সুতরাং এই আকলটা খাটিয়ে পৃথিবীতে কোন পথে চললে আপনার উপকার হবে, সেই পথে চলার জন্য আল্লাহ আপনাদের সকলকে সহ আমাকে তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন।